আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার, বাট এবারে কক্সবাজার ট্রিপটা একটু ডিফারেন্ট হবে, কারণ আমরা ফ্যামিলি সহকারে যাচ্ছি। আমাদের ফ্রেন্ডসরাও থাকবে, ফ্যামিলিরাও থাকবে। সো কক্সবাজারের প্ল্যান হচ্ছে অনেক খাওয়া দাওয়া করা, ঘোরাঘুরি করা। আমাদের ফ্লাইট হচ্ছে আরেকটু পরেই, এখন বাজে 12:20। আমাদের ফ্লাইট হচ্ছে 1:45-এ। এখন আমরা হাতিরঝিলে, দেখা যাক ফ্লাইটটা আমরা ধরতে পারি কিনা। আমরা 6 জন অ্যাকচুয়ালি যাচ্ছি ফ্লাইটে করে, আর গতকালকে রাতে আমাদের ফ্রেন্ডরা ওরা চলে গেছে বাসে করে। আর এই ব্লগটা আমি আর কি মেমোরিজ রাখার জন্য, সেভ করে রাখার জন্য করতেছি, কারণ ফ্যামিলির সাথে এই প্রথম আমাদের কক্সবাজার ট্যুর। সো আমাদের চেক ইন ডান, আর কলিজার সিঙ্গারা খাচ্ছি, কফি খাচ্ছি। আর আমি সবসময় এখানে আসলে, মানে এয়ারপোর্টে আসলে এই কলিজার সিঙ্গারাটা আমি কখনো মিস করি না। খাওয়া দাওয়া শেষ, ওয়েট করতেছি, আর ওরা মাত্র পৌঁছাইলো। ওরা রাতে রওনা দিচ্ছে 11:50-এর বাসে, আর পৌঁছাইলো হচ্ছে 1:20-এ। আর আমাদের ফ্লাইট 1:45-এ, আমরা ইনশাল্লাহ পৌঁছাবো 3টার দিকে। আজকের আকাশের মেঘগুলো খুবই সুন্দর, ক্লিয়ার আকাশ, কিন্তু প্লেনের জানলাটা খোলা। চলে এসেছি 3টার আগেই, আমরা পৌঁছে গিয়েছি। ফাইনালি আমরা এই বছরের এই প্রথম কক্সবাজারে আসলাম। আমরা এখন জাস্ট লাগেজটা কালেক্ট করব আর হোটেলে চেক ইন করবো। আমরা এবার উঠতেছি হচ্ছে ওশান প্যারাডাইস। ওশান প্যারাডাইস থেকে গাড়িও আসার কথা এখান থেকে নিতে। তো জাস্ট লাগেজটা কালেক্ট করবো আর যাবো। খুব খিদা লাগছে, ওখানে যাই খাওয়া দাওয়া করবো। কি অবস্থা তোমাদের, জার্নি কিরকম হলো? অসাধারণ, অসাধারণ। 13 ঘন্টা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনারাও যদি হচ্ছে ফ্লাইটে করে আসেন, তাহলে ওশান প্যারাডাইসে বললে আপনাদেরকে পিক আপ এবং ড্রপ কমপ্লিমেন্টারি দিবে। সো আপনারা জাস্ট বুকিংয়ের সময় জানাই দিবেন যে আপনাদের ফ্লাইট নাম্বারটা, তাহলে আপনাদেরকে এরকম রিসিভ করতে নিয়ে আসবে আর কি। সো যাই হোক, আমরা খুবই ক্ষুধার্ত। এখন বাজে 3:15, খাওয়া দাওয়া করবো ওখানে পৌঁছায় চেক ইন করেই। বাট তার আগে আপনাদেরকে রুমটা দেখাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই আয়ানা, আমরা চলে এসেছি। কেমন লাগলো জার্নিটা তোদের? জার্নিটা ভালো লাগছে, ঘুমায় ঘুমায় আসছি আমরা। ভাই তো রুম দেখে, অনেক ভাই রুম দেখে পাগল হয়ে গেছে। খুবই ভালো হইছে, সিভি রুম পাইছি। চলো যাই দেখি আমাদের রুম। ভাই নাকি জীবনে প্রথমবার কক্সবাজারে সিভি রুম। কক্সবাজারে জীবনে প্রথম। এটা বলবা, কক্সবাজারে ফার্স্ট সিভি। দেশের বাইরে আগেও পাইছে। তোমাদের তো আজকে হানিমুন। ও হ্যাঁ, আমাদের তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আয়নারও ফার্স্ট। আয়নারও কি ফার্স্ট কক্সবাজার। এই ফার্স্ট সো আমরা একটু আমাদের চেক ইনটা কমপ্লিট করে ফেলি। আপনাদের রুম নাম্বার হচ্ছে 514। Freshly mango juice. ও থ্যাংক ইউ। এক্সিকিউটিভ প্রিমিয়াম ডিলাক্স। ওকে, ওয়াও, নাইস। সো এটা হচ্ছে আব্বু আমাদের জন্য রুম, খুবই সুন্দর। বেড, তারপরে সাইডে বসার চেয়ার টেবিল। ওয়াও, এ সাইডে কি দেখা যায় সমুদ্র? বৃষ্টিও হচ্ছে হালকা। ইপসা চেয়ার আছে এখানে, বড় একটা টেবিল স্পেস, টিভি, তারপরে এখানে খাওয়ার পানি আছে, তারপরে টি আছে, টি ব্যাগ। আর এটা হচ্ছে এখানকার ওয়াশরুম। ওয়াশরুমে আবার বাথটাবও আছে। নাফিসরা আগে আসছে, কিন্তু ওদেরকে চেক ইন করতে দেওয়া হয় না, বিকজ ওদের জন্য একটা সারপ্রাইজ আছে। সুইমিং পুল, জিম, রেস্টুরেন্ট সবই ফার্স্ট পার্সন, লিফটের ওয়ানে। লিফটের ওয়ানে? জি, আপনাদের ব্রেকফাস্ট টাইমটা সকাল 7:30 থেকে 10:30, লিফটের ওয়ানে। ওকে। আর সুইমিং পুল, জিম সকাল 7টা থেকে রাত 10টা ক্লোজিং টাইম। আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে আমাদের বার, সকাল 11 থেকে রাত 12টা পর্যন্ত। আচ্ছা। রুফটপে আমাদের বারবিকিউ রেস্টুরেন্ট আছে, বারবিকিউ সি ফুড, এটা স্যার সন্ধ্যা 6টা থেকে রাত 11টা, লেভেল 8-এ। বৃহস্পতি আর শুক্রবারে হচ্ছে স্যার লাইভ মিউজিক থাকে প্লাস বুফে। আচ্ছা, সোজা একদম সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে। আপনার রুম থেকেও দেখতে পাবেন। ও আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম। এই রুমের ক্যাটাগরিটা এটা হচ্ছে স্যার প্রিমিয়ার ডিলাক্স, সিভি উইথ ব্যালকনি স্যার। অনেক সুন্দর। ভিউ দেখে আসি। খুবই সুন্দর। এই ওয়েলকাম টু ওশান প্যারাডাইস। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সমুদ্র, ওয়াও।
আর এটা হচ্ছে আমাদের রুমের ওয়াশরুম, সুন্দর একটা বেসিন, এদিকে অ্যামিনিটিসগুলো দেওয়া আছে, শ্যাম্পু, শাওয়ার জেল আর লোশন, হেয়ার ড্রায়ার আছে, আর এই সাইডে হচ্ছে আপনার বাথট্যাব, টাওয়েল, আর এই সাইডে আপনার কমোডটা। লকারও আছে এই জায়গায়, 2টা এক্সট্রা বালিশ। এটা আমার খুবই ভালো লাগছে কারণ আমাদের এক্সট্রা বালিশ লাগে, চাওয়া লাগবে না। আবার জায়নামাজ আছে, আর নিচে ফ্রিজ আছে, ফ্রিজের ভিতরে খাবার দাবারও আছে। সব কিছু মিলাই রুমটা অনেক জোস। কয়দিন আগে ওদের বিয়ে হয়েছে এই দুজনের, সো আমরা বলছি যে ওদের হানিমুনের গিফটটা আমাদের পক্ষ থেকে, এর জন্য ওদেরকে এতক্ষণ পর্যন্ত চেক ইন করতে দেওয়া হয় নাই। চলো এবার চেক ইন করে। কি পিঙ্কি পিঙ্কি, এটা তো নুসরাতের রুম। হ্যাপি হানিমুন। এই যে সমুদ্র দেখা যায়, হ্যাঁ, আর এই যে হ্যাপি হানিমুন। খুশি? পিঙ্কি, হ্যাপি? অনেক খুশি। বাথটাবটা এত সুন্দর। বাথটাব বলতে জাকুজি কিন্তু জ্যাকেট আর কি জ্যাকেট ও তারপরে দেখি কি অবস্থা। ও রে, সেই সেই হাফিজ, আমার এখন তো মনে হচ্ছে যে আমরা এখানে শিফট হয়ে যাই। অনেক ভালো লাগে। অনেক জোস। আমাদের এখান থেকে ওয়াক করতে কত ভালো ওয়াও। লাগে। ভাই দেখেন, মানে এখান থেকে যে রুমে সামনে সমুদ্র, আর এখানে টেবিল, চেয়ার। এটা কাপড় ছাড়া দেওয়া হয় না। বেবি থাকলেও দেওয়া হয় না মানে অনেকে সেকেন্ড হানিমুন করতে চায় বাচ্চা সহ, তখন আমাদের একটু সরি বলতে হয়। ও আচ্ছা, নাইস। সমুদ্রের শব্দ শুনতে পাচ্ছি। এখান থেকে শব্দ শোনা যাচ্ছে, জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা শব্দ। আমার কাছে মনে হচ্ছে যে বিয়ে করে আমি জিতে গেছি। কি রুম পায়ে জিতছো নাকি বউ পায়ে জিতছো? ওকে পেয়ে তো দিচ্ছি, এই যে ও মানে ওর রিজিক নিয়ে আসছে, সো এই জন্যই তো রুমগুলো আমিও পাচ্ছি। রাইট। এখানে আপনারা এই যে কফি এবং চা খেতে পারবেন, কমপ্লিমেন্টারি পানি আছে, এদিকে জায়নামাজ রাখা আছে, ওই সাইডে উপরে লকার, এক্সট্রা বালিশ, আর এই সাইডে এই যে ওই জাকুজি থেকে বের হয়ে এসে এটা পরে এর নিচে কি, ও এর নিচে ফ্রিজ আছে। আমরা এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি। যে রেস্টুরেন্টটাতে এখন খাওয়া দাওয়া করবো এটার নাম হচ্ছে কারি লিফ রেস্টুরেন্ট, এবং এখানে আমরা আলাকার্টে আজকে এখন খাচ্ছি। থ্যাংক ইউ। সো ওনাদের এখানে একটা সেট মেনু আমাকে দেখাচ্ছিল। এটা হচ্ছে আপনার সাদা ভাত থাকবে, ভর্তা থাকবে। এটা কি কি ভর্তা ভাই একটু আমাকে যদি একটু বলেন। ও এক এক দিন এক এক ভর্তা থাকে এখানে, 2 টাইপের ভর্তা, সালাদ, সবজি, ডাল, আর চিকেন অথবা ফিশ, যে কোনো কিছু মানে আপনারা যেটা চান সেটা, মানে চয়েস আপনাদের থাকবে, এবং একটা ডেজার্ট। এরকম সেট মেনু এখানে আপনার 680 টাকায় আপনারা পাবেন আর কি। বিফ কালাভোনা আমাদের আলাকার্টে আজকের অর্ডার। সো এখানে কি কি টাইপের খাবার পাওয়া যায় মোটামুটি আপনাদেরকে দেখাই। ইলিশ, সর্ষে ইলিশ, ইপসার ফেভারিট জিনিস। ইপসা ক্যাশনাট সালাদ, ডাল ভর্তা। আমিও ফার্স্টে মনে করছিলাম যে কাঁচামরিচ ভর্তা নাকি, বা কাঁচামরিচ রসুন, বাট না, এটা হচ্ছে লং বিন ভর্তা। বরবটি নাকি বটবটি? হ্যাঁ, বরবটি, বর আর বটি। ওয়াও, তো দেখেই তো পেট ভরে গেছে আমার আসলেই, মানে খুবই খুবই সুন্দর দেখতে। এটা আমাদের আরেকটা ফেভারিট ডিশ, এটা হচ্ছে লইট্টা ফ্রাই। আরও রয়েছে এখানে রূপচাঁদা মাছ, এটা ভুনা, এবং সাথে আছে কোরাল মাছ, কোরাল মাছের কারি, স্পেগেটি বলোনিজ। এটা হচ্ছে বিফ লাজানিয়া, সিজলিং, চিকেন সিজলিং। প্রচুর পরিমাণের খাবারের আয়োজন করেছে ভাইরা, বাট আমি আগে বাংলা খাবার নিয়ে শুরু করি। সবার আগে এটাতে বাইট মারতে হবে। বিসমিল্লাহ। এটা শুধু বরবটি না, এটা বরবটি আর মরিচ একসাথে। ইলিশ মাছটা আমাদেরকে তাকায় আছে, বলছে আমাকে খাও। মাছটা নিয়ে একদম মানে বাসার মতো লাগতেছে ইলিশ মাছটা, একদম খুবই মজা, একদম বাসার মতো, খুবই মজা ইলিশ মাছটা। কালো ভুনা। আমি মনে করছিলাম যে কক্সবাজার যখন আসছি দেখে কক্সবাজার মাংস টাংস না, এই শুধু মাছ খাবো, কিন্তু কালাভুনাটা নেওয়ার পরে দেখছি একবার না 2-3 বার নিচ্ছি, খুবই মজা লাগে। ক্যামেরার সামনে তো কথা ক্লিয়ার বলতে পারছেন না আপনি? তো তোর স্পটটা নিয়ে নিচ্ছি। আগে তো কথা বলতে পারতেন না আপনি। আমিও তো
ক্যামেরার টাকা সামনে চাচ্ছে কথা না, বলতে টাকা আমাকে চাই দিতে দাও। বলবো যে হচ্ছে স্প্যাগেটি খেতে খুবই মজা লাগছে আর হ্যাঁ। সবাই কক্সবাজার আছে এমন স্প্যাগেটি খাবে। আর একটু ডালটা দিয়ে কালো ভুনা খেতে হবে। ডাল আর কালো ভুনা, উফ। বাংলা খাবার শেষে আমরা এখন কন্টিনেন্টাল ফুডের দিকে যাচ্ছি। সো বিফ লাজানিয়া, ইটালিয়ান ফুড। এটা ভালো লাগছে তোমার দেখতে? আর এটা গার্লিক প্রন। পিওর গার্লিক। এটা একটা খেয়ে মন ভরবে না, এটা অনেকগুলো খেতে হবে। কি আছে বলো? সালাদি একবারই খাইছি। ইপসার ক্যাশনাট সালাদ এত পছন্দ। আর আমি এখন স্প্যাগেটি খাচ্ছি। স্প্যাগেটিরও মজা, মানে আপনার মিন্সড বিফ আর হচ্ছে আপনার মারিনারা সস, উপরে পার্মেজান চিজ, মজা। মানে টমেটো বেস সস তো সারের ব্যালেন্সটা অনেক ইম্পর্টেন্ট। সারের ব্যালেন্সটা খুব নাইস সসের। এটা হচ্ছে ম্যাঙ্গো ডোম, ডোমের মতো দেখতে ম্যাঙ্গো। ওয়াও, ভিতর থেকে জেলি বের হয়ে আসলো আর মনে হচ্ছে যে ম্যাঙ্গো মুজ। খুব সুন্দর দেখতে। ভিতর থেকে বের হচ্ছে। হ্যাঁ, খুবই মজা ডেজার্টটা। ওনাদের এই যে এখানে ইয়েটা ভালো লাগছে, ওনারা হচ্ছে মানে বোতল ইউজ করে না এখানে, মানে জাস্ট রিফিলেবল ওয়ান টাইম প্লাস্টিক কম ইউজ করে, এটা ভালো লাগছে আমার জন্য। এবং এখানে যে পানিটা দেয় এটা হচ্ছে বলছে যে ডিপ টিউবওয়েলের পানি, সো যেটা ওনারাও খায় এবং এটাতে কোনো জার্মস ফ্রি আর কি। আমি এবার ভিডিও করো। নাফিস নিয়ে আসলো খাওয়ার জন্য আর শেষ। মনে না আসলে মজা, অনেক মজা। বোতল বলছে যে তুই নাফিসের রুম দেখছিস? দেখাচ্ছে আমাকে। আমি তো দেখলাম পরে। অনেক, তুই বিয়ে করলে তোর জন্য একটা রুম যা আমার পক্ষ থেকে, ইনশাআল্লাহ। দোয়া করে দেন। আপনারা তুই তো তুই বল, তুই মেয়ে পাচ্ছিস না বিয়ের জন্য? বিয়ের জন্য মেয়ে পাচ্ছি না। আপনারা যারা আগ্রহীরা আছেন তারা অবশ্যই কমেন্ট করতে পারেন। আর একটা ইমেল আইডি দিয়ে দেওয়া হবে, আপনারা সিভিটা পাঠাতে পারেন। আপনারা যারা অনেককে বিয়ে করবেন, অনেকের জন্য আমার তরফ থেকে হানিমুন সুইটটা এক রাতের জন্য আপনারা পাবেন ইনশাআল্লাহ। বিশাল অফার এটা, এই অফার কিন্তু সহজে পাওয়া যায় না। ভাই রুমটা আপনি চলেন দেখেন। কি এগুলো? আমি তো সবসময় আমরা একটা ছোট একটা খাটের ভিতরে আছি, মানে ভাইয়ের গিফট। কথায় আছে না ওই যে ওই বালতির মাছ, মনে করে এটাই পৃথিবী, কুয়ার মাছ, সরি এটাই পৃথিবী। আমরা মনে করছি আমাদের রুম কত সুন্দর, এটা আশা করে মনে হচ্ছে আমাদের রুমটা কিন্তু রুমই না। এটা ভাইয়ের গিফট, এটা বিয়ের ফজিলত। ঠিক আছে, বিয়ের ফজিলত, এজন্য তোর বিয়ে ফার্স্ট টাইম হানিমুনে আসছো, ওই হিসাবে ঠিক আছে। আরো এক্সট্রিম। ও মাই গড, আমাদের একটু নামি আমরা। বেশ, এটা কি করে? এটা পানি শুয়ে করে নেব? হ্যাঁ, কিন্তু পানি থাকা লাগে তো। আসো, আমি আসবো কি করে? আমরা বসি। পানি মানে কই? ডেমো দেখাচ্ছিস যে এভাবে আমরা বসে বসে গল্প করব? ভাই ভাই কি ব্রো? তুমি এইদিকে দেখো ব্রো। ভাই পাঁচটা দেখ। ও ভাই কি হলো বেদি? ওয়াটার বাথ খুব সুন্দর না, ওদের জন্য দরকার ছিল। এটা ওরা তুই হচ্ছে newly এটা married। শোন আমি বলি, এটা তুই যদি বুক দিতেও চাস তোকে দিবে না। কেন বল? কেন কারণ এখানে বাচ্চা সব এটা কখনো অ্যালাউড এটা না। অনলি হানিমুন। চলো এবার বিচের পাড়ে, আমরা সমুদ্রের পাড়ে যাই লাফাবো, চলো একসাথে। একদম সানসেট হবে এখন, খুবই সুন্দর। আমরা জাস্ট রুমে এসে ড্রেসটা চেঞ্জ করলাম, সূর্য নামতেছে, তার মানে এখন গোল্ডেন আওয়ার। চলেন যাই সমুদ্রের ওখানে। আর এখান থেকেও সামনে এই যে দেখা যায় সমুদ্র, এই যে ছবি টবি তুলতে হবে। অনেকদিন পরে কক্সবাজার আসছি। হ্যাঁ না, তুমি কি ফার্স্ট সমুদ্র দেখবা? হ্যাঁ, এখানে খেলি আমরা ওই পানি আমরা একদম পানির কাছে যাব। অনেকদিন পরে সমুদ্রের পাশে আসলাম আমরা। আমিও তো আসলাম। তুমি তো ফার্স্ট আসলা, অনেকদিন পরে না তো, তুমি তো ফার্স্ট। চলো এখানে একটু খেলি। না, আরো সামনে, আরো সামনে, আরো সামনে। হাই হাই সানসেট অলরেডি শুরু হয়ে গেছে, খুবই সুন্দর মোমেন্টটা। আমি আছি, তুই আমাকে ধরে ধরো। ওকে আসো। একবার আমি পানিতে ভিজে চলে যাব। পানিতে ভিজে যাবা না, আমি তোমাকে ধরে আনবো। এবার দাঁড়াই। আমরা এখানে দাঁড়িয়ে থাকি, হ্যাঁ? পানি
রেডি 1 2 3 কেমন বাবা? কেমন লাগলো আয়না তোমার? ভালো লাগলো। ভালো লাগলো? দেখো পানি আসবে। আর এই টাইমটা বেস্ট, একদম গোল্ডেন আওয়ার। একটু আগে সূর্যাস্ত হলো এদিকে, বাতাস আছে, সুন্দর, ওয়েদারটা সুন্দর। এর আগে আমরা কখনো এরকম মানে দুই ফ্যামিলি নিয়ে আসি নাই, এই ফার্স্ট টাইম আর কি কক্সবাজারে দুই ফ্যামিলি নিয়ে। সো এটা একটা মোমেন্ট, এটা ক্যাপচার করে রাখার জন্য এই ব্লগটা, এত কষ্ট করে ছবি তোলা। এই জায়গাটার রিফ্লেকশনের কারণে সুন্দর লাগতেছে অনেক বেশি। তুমি কি এই বাড়িতে থাকবে? কালকে তুমি যখন বিচে ভিজবা তখন বানায়ো। এখন চলো যাই, এখন রুমে যাই। চলো মা। আসসালামু আলাইকুম খালু, কেমন আছেন? কখন পৌঁছাইলেন? একদম শিডিউল 6টায়। আমরা এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি। এখন এখানে একটা বুফে ডিনার আছে, আমি আপনাদেরকে দেখাই। এটার প্রাইস হচ্ছে 1599 টাকা বুফে ডিনার। আমরা এখন এটা খাবো, আজকে বৃহস্পতিবার রাত। সো লেটস ট্রাই ইট। সালাদের সেকশনে দিয়ে শুরু করি আপনাদেরকে দেখানো। এটা হচ্ছে চিকেন টেরিন, তারপরে এখানে হচ্ছে বিভিন্ন টাইপের মানে কাটা সালাদ আছে, যেগুলো আপনারা মিক্স করে নিতে পারবেন। এবং এখানে আছে হচ্ছে বিভিন্ন সালাদের যে ড্রেসিংটা সেটা। এইদিকে আছে হচ্ছে ফ্রুটস, বিভিন্ন ধরনের সালসা আছে। এখানে কি পাহাড়ি সব আইটেমগুলো এখানে? জি স্যার, এখানে সবে পাহাড়িয়ান রাখা, আমাদের হালাল ফুড যেটা ইসলামিক ওয়েতে আমরা পাঠাই। এখানে কোনো রকম মানে ওহাল যেটা বলে আর কি, ওইটার কিছু নেই, সবে হালাল। আচ্ছা, সব ভালো। এটা হলো আমাদের সি ফুড রাখাইন স্টাইলে, চিকেন সালাদ রাখাইন স্টাইলে, এরপর প্রন সালাদ, এটাও রাখাইন। আচ্ছা, এটাও প্রন সালাদ। জি জি, রাখাইন স্টাইলে। আর এটা হলো ওরা ভর্তা, হলুদ আমাদের মতো ফুলের মাছের ভর্তা। জি। আর এটা হচ্ছে মরিচ ভর্তা। তো এই সব কুইজিন হচ্ছে রাখাইনদের কুইজিন। আচ্ছা, এখানে আছে আবার এখানে ব্যাম্বো ফিশ। এটা আমরা ব্যাম্বুতে বানিয়েছিলাম, তারপর এখানে আর এটা ব্যাম্বো চিকেন, হাঁস দিয়ে বাস করো। জি জি, খুবই সুন্দর লাগতেছে দেখতে। এটা হলো পাজন বলে ওরা, পাজন। নামটা ওকে, এটা পাজন। এখানে সব রকমের ভেজিটেবল, বিভিন্ন ধরনের ভেজিটেবল মিক্স করে, এটা হচ্ছে পাজন। এটা কি প্রতিদিন পাওয়া যায়? না না, অনলি ফর থার্সডে। থার্সডে নাইট। থার্সডে নাইট। ওকে, এভরি থার্সডে নাইট। আমার কন্টিনেন্টাল বোপের পাশাপাশি রাখাইনদের একটা স্টেশন আমরা এখানে করা আছে। বিন সালাদ, বিভিন্ন বিন দিয়ে। এটা হচ্ছে মেক্সিকান সালাদ। এটা হলো ইয়োগার্ট, কুকুম্বার ইয়োগার্ট, কুকুম্বার এন্ড ইয়োগার্ট। এটা হলো আপনার র পাপায়া সালাদ, থাই স্টাইল। আর পাইনাপল সালাদ। আর এটা পাইনাপল সালাদ, থাই চিকেন সালাদ। এটা এগ এন্ড ফ্রুটস, এগ এবং ফ্রুটস দিয়ে। এটা জার্মান স্টাইল। জার্মান স্টাইল, ওয়াও, সুন্দর। এটা থাই বিফ সালাদ। আর এটা হচ্ছে থাই বিফ সালাদ। এটা কি স্পাইসি হয় একটু কাইন্ড অফ? এটা ওটা দুটাই। আচ্ছা, আর এটা পাস্তা সালাদ, আর মিক্সি ফুড সালাদ। কাশ্মীরি নান, আর এটা হচ্ছে নর্মাল নান। এদিকে স্টিম রাইস আছে, আর এটা হচ্ছে স্যাফরন পোলাও, স্টাফড কিংফিশ, আর ভিতরে হচ্ছে স্পিনাচ দিয়ে। তুই কি খাওয়া শুরু করে দিচ্ছিস অলরেডি? স্টেক, কোরাল ফিশ, প্রন আর বিডি সালমন যেটা, সেটা দিয়ে করে। স্টিম ভেজিটেবল অ্যান্ড পটেটো, এটা মনে হয় ওয়েজেস টাইপের, পাপরিকা দিয়ে। চিকেন উইথ ওয়েস্টার অ্যান্ড নাটস, আইরিশ ল্যাম্ব স্টু। ল্যাম্পটা কিন্তু আমরা এখানেই জবাই করে থাকি। এখানে জবাই করে আপনারা? ল্যাম্পটা আমাদের ওই বাইরে বাজার থেকে কিনে নিয়ে এসে এখানে আমরা চেক করার পরে ফুল ল্যাম্প কমপ্লিটলি হালাল হয়। এখানে হচ্ছে মিনি বিফ স্টেক আছে, আর এদিকে হচ্ছে আপনার পেপার যে সসটা, ব্ল্যাক পেপার যে সসটা থাকে সেই সসটা দিয়ে। আর এই হচ্ছে এখানকার ডাল মাখনি। এটা বেসিক্যালি হচ্ছে থার্মেডো স্টেশন। ওকে, সো আমার কাছে এখানে লবস্টার আছে, প্রন আছে, সি ফুড আছে, ক্র্যাব আছে, সব মিক্স করে। আর আমরা আবার চিকেনটাও মেরিনেড স্টাইল আমার এখানে থার্মেডো সস করবো। থার্মেডো সসের জন্য সব কিছু আছে। দেখেন আপনি লবস্টারটাও দেখতে পাচ্ছেন, হোল লবস্টারও আছে আমাদের। তো এটা শুধুমাত্র বৃহস্পতিবার রাত, বৃহস্পতিবার রাত্রে আমাদের থাকে। আর হোলার লাইস দিয়ে আমি লাস্টে ব্যাক করে সার্ভ। এটা ভ্যানিলা কেক। হ্যাঁ, খাও 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 খাও। সরি, তিনজন একসাথে খাবে। হ্যাপি কক্সবাজার জার্নি। ইয়ে তুমি আর কি চাও? আর তোমরা কি চাও? আমরা এটা দুপুরবেলায় খাইছি। এটা হচ্ছে ম্যাঙ্গো ডোম, এবং এখানে কেক আছে বিভিন্ন ধরনের। এখানে মনে হচ্ছে যে শাহি
টুকরা টাইপের কিছু একটা মনে হচ্ছে দেখে। চকলেট কেকও আছে, পেস্ট্রি বিভিন্ন ধরনের। আর এই জায়গাটা দেখে সুন্দর লাগতেছে, এটা হচ্ছে লেমন জেলি। সো এই জায়গাটা থেকে লাইভ থার্মিডর বানানো আমরা একটু দেখবো এখন। পেঁয়াজ, গার্লিক, মাশরুম। লবস্টার থেকে মিটটা বের করে আগে রেখে ওইটা হচ্ছে এখন দিয়ে দিল আর কি। ব্ল্যাক পেপার, সল্ট, ডিজন মাস্টার্ড, এটা যেন অয়েল না ছাড়ে সেই জন্য আমি হালকা একটু ফ্লাওয়ার আচ্ছা ডাস্টটা করলে আমার অয়েলটা ছাড়বে না। ওকে, ক্রিম, মিল্ক, আগে চিজ দিলে অয়েল হয়ে যেতে। এটা হলো পার্মেজান পাদানো। পার্মেজান। এখন আমি সো এটা জাস্ট ডান। এখন এটা এই শেলের ভিতরে দিয়ে দেব। হল্যান্ডেসটা আমি তৈরি করেছি। জি, এগ ইয়ক আর হলো বাটার। এগ ইয়ক এন্ড বাটার দিয়ে হল্যান্ডেস সস। দেন আফটার দ্যাট আমি অ্যাড করছি ভিনেগার। আচ্ছা, হল্যান্ডেসটা দেওয়ার অর্থটা হলো যে সাওয়ারটা আনার জন্য, সাওয়ারটা থেকে। আচ্ছা, এবার উপরে চিজ চলে আসবে। পার্মেজান হল্যান্ডেস বানাতে না পারি, শুধু চিজ দিয়ে করতে পারি। আচ্ছা, হল্যান্ডেস কেউ না বানাতে পারলে চিজ দিয়েও করে ফেলতে পারবে। আচ্ছা, ওই ক্ষেত্রে আপনার যখন থার্মিডরটা রেডি হয়ে যাবে জাস্ট একটু লেমন জুস দিয়ে দিন। লেমন জুস। তো আমার এটা রেডি হয়ে গেল। রেডি। আর সেম ওয়েতে আপনারা চাইলে প্রনও ট্রাই করতে পারেন, ক্র্যাব ট্রাই করতে পারেন, তারপর স্কুইড আছে এখানে, এই ক্র্যাব আছে। সো সব টাইপের জিনিসই সেম ওয়েতে ওনারা প্রসেস করে দেবে আর কি। সো আপনারা জাস্ট সিলেক্ট করবেন আপনাদের পছন্দের মিটটা এখান থেকে। স্টার্টিংয়ে সবার প্রথমে সালাদ দিয়ে শুরু করতেছি, বিকজ আমার নর্মালি এখন যেটা হয় সব জায়গায় যাই কেন জানি সালাদটাই আগে বেশি করে খাই, তারপরে এগুলো খাবো, আর তারপরে লবস্টার খাবো। আর এই জায়গায় আসতে হচ্ছে ল্যাম্প স্টু। ও, লবস্টার চলে এসেছে আমাদের। এই যে সাইজ বোঝানোর জন্য কালো এটা দিচ্ছে, এই যে একদম পুরো একটা নাইফের সাইজ। সবই লোভনীয় খাবার, কোনটা ছেড়ে কোনটা খাবো এটাই। সব একসাথে খেতে পারবে না, অনেক খাবার। তোমার চোখ দূরে রাখো। লবস্টার আমি এসেই খাওয়া শুরু করছি। এসে খাওয়া শুরু করছিস? গুড, ভেরি গুড। এই জন্য পাশে এসে বসছিস তুই? এই জন্য আমি পাশে এসে বসছি। তোর সাথে তুই একা খেতে পারবি না তো, তোকে হেল্প করার জন্য। সমস্যা নাই ব্রো, এই দেখো আমি খেতে পারবো। খেতে পারবি না, তোকে হেল্প না করলে তুই কিভাবে খাবি? টেস্ট করতে করতে শেষ হয়ে যাবে। Whoa, bro, awesome. অন্য লেভেলের, অন্য লেভেলের এটা। ব্রো অন্য লেভেলের। বলছি যে ভাই কি হচ্ছে ভাই? প্লিজ ভাই, ডিস্টার্ব করো না। দেখছেন অবস্থা কয়জন? বুঝতে পারছেন অবস্থাটা কি এখানে? এসব জিনিস থাকলে কি কখনো অনেকদিন পরে এরকম ভালো একটা লবস্টার। তবে একটা মজার কথা বলি, এই পুরো জিনিসটা এর মধ্যে সার্ভ না করে আলাদা করে যদি প্লেটে সার্ভ করতো না, তাহলে খেয়ে আরো বেশি মজা পাইতাম। কিন্তু ফিলটা তো পাইছি না। ফিলটা নষ্ট হচ্ছে অনেক। না, এটা দেখার শান্তি। আমি একটা প্রনের ওর উপরে দুলা খাইছি। স্টেকটা প্রনের ওই সসে মজা লাগছে। স্টেকের উপরে যে ব্ল্যাক পেপার সসটা দেওয়া আছে না, ওটা দিয়ে খেতে ভালো লাগতেছে। যদিও আপনি মানে আপনার ওই যে প্রিমিয়াম স্টেকগুলোর মতোই স্টেক হবে না এটা অবশ্যই। যে মাঝখানে দেখতে পাচ্ছেন এটা প্রন, ফিশ, অনিয়ন, ক্যাপসিকাম সব দিয়ে। কই গেল মাম্মা? তুমি কই যাচ্ছ বারবার? ওয়াও, থ্যাংক ইউ। যে যে খাবা নাও। যেটা ফিশটা তোমার তো ইয়ে ঠান্ডা হয়ে গেল। তুই কিনে আসছিস? আমি ক্র্যাব আর হচ্ছে স্কুইড আর আমি এটা খাওয়া। হ্যাঁ, কি কি দিয়ে ব্রো? এখানে স্কুইড আছে আর ক্র্যাব আছে। ক্র্যাব মিট। সেই স্কুইড আছে।
ওই সেম টেস্টটাই, মানে এদের কি ওই এই ফুডটা সব কুকটাই একই স্টাইলের। একই স্টাইলে, কিন্তু সসটা খুবই মজা। আপনার লবস্টার যেটা সেটা অ্যাড অনস হিসেবে থাকে, মানে ওটা এক্সট্রা পে করে আপনাদের খেতে হবে, লবস্টার আর বড় এই যে চিংড়িটা। বাট ক্র্যাবটা হচ্ছে আপনারা এভরি থার্সডে নাইটে, মানে বুফে যে ডিনার স্পেশাল ডিনারটা থাকে সেটার সাথে আপনারা খেতে পারবেন আর কি। ক্র্যাবটাও কিন্তু মার্ভেলাস, মানে যেটা ফ্রি অফ কস্ট। হ্যাঁ ফ্রি অফ কস্ট, সেটাও কিন্তু মার্ভেলাস। ডেজার্টটা খুবই মজা। প্যাশন ফ্রুটের ডেজার্ট স্টু। ওয়াও, এটা খুবই সুদিং একটা ফুড। যে আলু থেকে স্টার্চটা বের হয়ে এই স্যুপটা ঘন হয়ে গেছে, তার ভিতরে একটু হালকা পেঁয়াজ আর গার্লিকের ফ্লেভার, তারপরে এই যে মরিচ দিছে হালকা একটু লাইট স্পাইস আর ল্যাম্প। খুবই মজা, খুবই মজা এই জিনিসটা, মানে এক বসাই 2-3 বাটি শেষ করে দেওয়া যাবে, এত মজা। খুবই নরম মিটটা, অনেক স্লো কুকড, পাকা আমের সালসা। মানে মিষ্টি আমের সাথে একটু ঝাল ঝাল টক টক ভাব, সালসা টাইপের, খুবই মজা। মাখানো কাঁচা মিঠা আমের মতো, বাট মিষ্টি। মাছ ট্রাই করো, বুঝছো? এটা আর খেলে আপনি ইপসা পাগল হয়ে যাবেন। তখন থেকে আমাকে এই প্যাশন ফ্রুটের এই ডেজার্টটা খাওয়ানোর কথা বলতেছে, তো এটা নিচ পর্যন্ত একবারে না। ওকে, মানে ওটা লেয়ারে লেয়ারে তোর মিষ্টি আছে। প্যাশন ফ্রুটের টক মুজের মতো মজা। এরকম আগে কখনো অনেক ডেজার্ট খাইনি। মজা, অনেক মজা। আমি দুটো খাইছি। হ্যাঁ, আমাদেরকে একটা থাই চিলি ক্র্যাব বানায় এনে দিল শেফ অ্যাডন্স। এখানে মেনলি এটি লেবুর যে পাতা আছে না, এই পাতার ফ্লেভারটা একটু ঝাল ঝাল টক টক, লেবু উপরে দিয়ে দিলে সেই লাগতেছে। গরম গরম উনি বানাই দিল কেবল, এই জন্য আরো ভালো লাগতেছে। অতিরিক্ত হয়ে গেছে। মাহু আসতে খাইয়ে যাচ্ছে খাইনি কি মাহু? এত খাবার কোথায় ঢুকাচ্ছেন আপনি? এটা পিওর জেলি। সেই রকম একটা খাওয়া দাওয়া দিলাম এখানে, মানে পেট ভরে এখন চরম ঘুম লাগতেছে। আবার ঘুম থেকে উঠে আবার ব্রেকফাস্ট খেতে হবে, সকাল 7:30টার সময় ব্রেকফাস্ট খাবো, তারপরে আমরা হয়তো একটু ঘুরবো আশেপাশে। সো ব্রেকফাস্টের সময় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এইবারকার আমাদের কক্সবাজার ট্যুরটা শুধু খাওয়ার জন্যই আসে, খাবারই পাবে না। খাবো, সুইমিং পুলে নামবো, খাবো, আবার Relax, রুমে যাবো, আবার শুধু খাবো, খাবার, আবার রুমে খাবো যাবো। আর খাবো, খাবো আর খাবো।